আলেমগণ বসে আছেন আর প্রধানমন্ত্রী তাদের কাছে গিয়ে দাঁড়িয়ে পরামর্শ দিচ্ছেন। শেখ আহমদুল্লাহ, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শেখ মোহাম্মদ আব্দুল মালিক, জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি ছুটে গেলেন, বসে রইলেন আলেমগণ। তিনি তাদের পাশেই দাঁড়িয়ে তাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছিলেন, কথা বলছিলেন আদব, শালীল আর শ্রেষ্ঠ ভাষায়। যেখানে দেশ এক কঠিন মুহূর্ত পার করছে, ঠিক তখনই একজন প্রাইম মিনিস্টার, তিনি স্রষ্টার শ্রেষ্ঠ সন্তানদের কাছে ফিরে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছে, কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। যারা দ্বীনের কথা বলে, যারা ইসলামের কথা বলে, তাদের থেকে শ্রেষ্ঠ পরামর্শ, তাদের থেকে উত্তম কথা পৃথিবীতে আর কাদের আছে? অন্যদিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যারা আমার ওয়ারিস, আমার যারা ওয়ারিস, তাদেরকে খুঁজতে চাও, তোমরা আলেম ওলামাদের কাছে যাও। তেমন একটি ইতিহাস যেন তৈরি হয়েছে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মাধ্যমে। আমরা আশ্চর্যান্বিত হয়েছি। এক ভদ্র, সুলীল, শ্রেষ্ঠ সন্তানের মতো তিনি আলেমদের কাছে এগিয়ে এগিয়ে যাচ্ছিলেন, মোসাফা করছিলেন, বারবার কথা বলছিলেন, পরামর্শের এক বিশাল জাল ছুঁয়ে দিয়েছিলেন। মনে হচ্ছিল এই বাংলাদেশই যেন এদেশের মুসলিম জনতা, এদেশের মুসলমান যাদের হৃদয় ইসলাম ধারণ করে, তারা চেয়েছিলেন। অন্য ধর্মের যারা, তারাও চেয়েছিলেন এক সম্মানের বাংলাদেশ, এক সম্প্রীতির বাংলাদেশ, একটি আদব সুশৃঙ্খল বাংলাদেশ, যেখানে একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ, একে অপরের প্রতি ভালোবাসা, আর যারা ধর্মীয় সন্তান তাদেরকে শ্রেষ্ঠ সন্তান হিসেবে অন্তত সম্মানটুকু দেওয়া। এদেশের আলেম ওলামা কখনোই এদেশের নেতৃত্ব চায়নি। এদেশের আলেম ওলামা কখনোই এদেশকে নিয়ে ষড়যন্ত্র করেনি। এদেশের আলেম ওলামা প্রাপ্য সম্মানটুকু চেয়েছে, যেই সম্মান দিয়ে আগামীর বাংলাদেশের প্রতিটি জনপদ, প্রতিটি মানুষকে আলেম ওলামারা যেন জান্নাতের পথে নিয়ে যেতে পারে, যেন একসাথে যেভাবে এদেশে আমরা বসবাস করছি সেভাবেই যেন জান্নাতেও আমরা একসাথে বসবাস করতে পারি। সেই পরিকল্পনা এই আলেম ওলামাদের। আগামীর বাংলাদেশ হোক ন্যায় ইনসাফের বাংলাদেশ। আলেমদের সেই পরামর্শই হয়তোবা জনাব তারেক রহমান তিনি গ্রহণ করবেন।